এই ছেলেটা একটা বাঘের সাথে সমুদ্রের ভিতরে আটকা পড়ে যায় এবং ছেলেটা সিদ্ধান্ত নেয় সে এই বাঘকে পোষ মানাবে, যার কারণে একটা লাঠি নিয়ে তাকে প্রশিক্ষণ দেওয়া শুরু করে। কিন্তু বাঘটা এখানে অনেক রেগে ছিল এবং সে কিছুতে পোষ মানবে না। তখন এই ছেলেটা লাঠির মাথায় একটা গোশের টুকরো আটকায় এবং এই বাঘটাকে খেতে দেয়, যাতে এই বাঘটা একটা পোষা প্রাণীর মতো ব্যবহার করে। তারপরে ছেলেটা বাঘের সামনে চিল্লিয়ে এই বাঘটাকে বোর্ডের ভিতরে ঢুকিয়ে দেয়। আজকের জন্য এতটুকু ট্রেনিং যথেষ্ট। কিন্তু ছেলেটা এখনো বাঘটার বোর্ডে থাকে না, অন্য একটা জিনিসের উপরে সে থাকে, কেননা এত হিংস্র একটা বাঘকে এত শুরুতেই বিশ্বাস করা যায় না। আস্তে আস্তে বেশ কিছুদিন কেটে যায়। ছেলেটা বাঘের কাছে অনেক থাকে, কিন্তু ওই বাঘটা ছেলেটাকে আর কিছু বলে না। এখন ছেলেটা একদিন দেখতে পায় যে সমুদ্রে প্রচুর পরিমাণে তুফান উঠেছে। এই তুফানে পানিগুলো একেবারে উড়তে থাকে, কিন্তু তারপরেও ছেলেটা খুশি হতে থাকে, কেননা প্রকৃতির সামনে আমরা কিছুই করতে পারবো না, প্রকৃতির কাজ নিজেই করবে। পরের দিন সকালে এই তুফান থামে এবং অনেক কষ্টে ছেলেটার বাঘটা কোনো রকমে বেঁচেছিল। এখন দিন যেতে যেতে প্রায় 1 মাস পার হয়ে গেছে। তারা খুবই কম খাবার খেয়ে এখনো বেঁচে আছে। তো খাবার যেহেতু তারা ভালোভাবে পায়নি, যার কারণে তারা অনেক দুর্বল হয়ে গেছে এবং প্রায় মারা যাওয়ার কাছে পৌঁছে গেছে। ছেলেটা এরপরে বাঘের কাছে যায় এবং বাঘটা খিদেতে প্রায় মারা যাওয়ার মতো। ছেলেটা এই বাঘের একটু পানি খাওয়ায় এবং তার মাথাটা নিজের কোলে নিয়ে তাকে একটু শুয়ে দেখে, কেননা আগে কোনোদিন তার কাছে ভয়তে সে আসতে পারেনি। তারা আসলে দুইজন আস্তে আস্তে খুবই ভালো বন্ধু হয়ে গেছে, যার কারণে এই টাইগার এই ছেলেটাকে খায়ও না এত খিদে লাগলেও। তা না হলে এত খিদে এই বাঘ কোনোদিন সহ্যই করতো না।